হ্যালো গাইজ, ওয়েলকাম টু ইংলিশ টিউটোরিয়ালস। আজকের ক্লাসে আমরা জানুয়ারি 2022 ক্লাস 7 এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে ডিটেল আলোচনা করব। সমস্ত প্রশ্নের উত্তর তো থাকবেই, তার সাথে থাকবে রাইটিং স্কিলের সলিউশনও। তাই তোমরা যারাই ক্লাসটি দেখছো, আশা করবো যে তোমরা প্রত্যেকটি উত্তর রাইটিং স্কিলের সলিউশনটি সমেত ভালো করে বুঝে নেবে, যাতে ইন ফিউচার এই ধরনের সমস্যার সমাধান তোমরা নিজেরাই করতে পারো এবং পরীক্ষায় ভালো নম্বর পেতে পারো। তাই যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও হেল্প করতে পারে, তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করে দিও, আর ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটাকে প্রেস করতে ভুলো না। তাহলে চলো শুরু করে দেওয়া যাক ক্লাস 7 এর জানুয়ারি 2022 ইংলিশের মডেল অ্যাক্টিভিটি টাস্কের যাবতীয় উত্তর নিয়ে আজকে আমাদের আলোচনা। অ্যাক্টিভিটি 1 এ জওহরলাল নেহরুর লেখা দ্য বুক অফ নেচার পিসের থেকে এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে। অলরেডি ইংলিশ টিউটোরিয়ালস চ্যানেলে দ্য বুক অফ নেচারের উপরে একটি ডিটেলড ক্লাস করা রয়েছে। তোমাদের যদি ইচ্ছে হয় তাহলে তোমরা একবার এই ভিডিওটি দেখবার পরে ক্লাসটি দেখে নিও, লিংক ওপরে কার্ড হিসেবে বা ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এনিওয়েজ, তাহলে একটুখানি কোশ্চেন এবং তোর আনসারগুলো দেখে নেওয়া যাক। প্রথম কোশ্চেনটি ছিল দ্য অথর ওয়াজ রিসাইডিং অ্যাট, কারেক্ট অপশন হবে সি এর অপশনটি অর্থাৎ এলাহাবাদ। দুয়ের কোশ্চেন নেহেরু উড রাইট লেটার্স টু ইন্দিরা, রাইট অপশন হবে বি এরটা অর্থাৎ টাইম টু টাইম। এবং তিনের কোশ্চেনটি ইংল্যান্ড ইজ আ, রাইট অপশন হবে সি এরটি অর্থাৎ আ লিটল আইল্যান্ড। এরপরে বি এর দাগে তিনটি কোশ্চেন এবং তার উত্তর দিতে বলা হয়ে রয়েছে। ফার্স্ট কোশ্চেনটি why did Nehru want to write to his daughter? উত্তর হবে they could not have a direct conversation as Nehru was in Allahabad and Indira was in Mussoorie. So Nehru wanted to write to his daughter to tell her short accounts of the story of the earth. দু নম্বর কোশ্চেনটি what did Nehru intend to write? Nehru intended to write short accounts of the story of our earth and about the countries, big or small, into which the earth is divided. 3 নম্বর কোশ্চেন হাউ ইজ ইন্ডিয়া কম্পেয়ার্ড উইথ ইংল্যান্ড? উত্তর হবে ইন্ডিয়া ইজ আ বিগ কান্ট্রি whereas ইংল্যান্ড ইজ অনলি আ স্মল আইল্যান্ড। অ্যাক্টিভিটি 2 তে শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে পজেসিভ প্রোনাউন বা পজেসিভ অ্যাডজেক্টিভ দিয়ে। পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ সম্পর্কিত ডিটেল একটি ক্লাস আমি করে রেখেছি অলরেডি, যার দ্বারা তোমরা পজেসিভ প্রোনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভকে খুব সহজে চিনতেও পারবে এবং ইউজও করতে পারবে। অবশ্যই করে সেই ক্লাসটি একবার ফলো করে নিও। এনিওয়েজ, আজকে আমরা শুধু উত্তরগুলো দেখে নিই এই প্রশ্নগুলির। ফার্স্ট কোশ্চেনটি ছিল দিস উইন্টার, তারপর ছিল শূন্যস্থান, এখানে হবে মাই ফাদার গেভ মি আ নিউ সোয়েটার। সেকেন্ড কোশ্চেনটি ক্যান ইউ স্পেয়ার মি আ পেন অ্যাজ আই ফরগট টু ব্রিং? উত্তর হবে মাইন। তিনের কোশ্চেন ইয়ার্স এগো দিস প্লট অফ ল্যান্ড ওয়াজ, উত্তর হবে আওয়ার্স বাট নাও উই ডোন্ট লিভ হিয়ার। এরপরে অ্যাক্টিভিটি 3 তে 70টা শব্দের মধ্যে একটি চিঠি লিখতে বলা হয়েছে, একটি পার্সোনাল লেটার বা প্রাইভেট লেটার লিখতে বলা হয়েছে নিজের বন্ধুকে, নিজের গ্রাম বা শহরকে বর্ণনা করে। দেখে নেওয়া যাক চিঠিটা আমরা কি লিখেছি। অত্যন্ত সহজ সরল ভাষায় চিঠিটা তোমাদের জন্য আমি লিখে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয় এবং এই চিঠিটা যাতে তোমরা তোমাদের আনসার স্ক্রিপ্টে ইউজ করতে পারো। তবে আনসার স্ক্রিপ্টে ইউজ করবার আগে একটু ল্যাঙ্গুয়েজটা ভালো করে বুঝে নেওয়াটা দরকার, তাহলে তোমরা নিজেরাও কিন্তু এই ধরনের চিঠি নিজেরাই লিখতে পারবে উইদাউট এনিবডিজ হেল্প। তাহলে একটু চিঠিটা পড়ে নেওয়া যাক। দেখো, প্রাইভেট লেটারের ফরম্যাটটা বা ফর্মটাকে আমরা মেনটেন করেছি, অর্থাৎ একদম ওপরে ডান দিকের কোণে নিজের অ্যাড্রেস অর্থাৎ যিনি চিঠি লিখছেন তার অ্যাড্রেস দেওয়া রয়েছে, ডেট দেওয়া রয়েছে। প্রাইভেট লেটার বন্ধুকে লেখা হচ্ছে, তাই ডিয়ার রাহুল বলে শুরু করা হয়েছে। একটু পড়ে নেওয়া যাক। I am very glad to receive your letter today and also very excited to tell you about my village because you wrote that you want to know about it. The name of my village actually speaks for itself. It is a beautiful village with lots of trees, paddy fields, little lotus ponds, mud houses, temples and mosques lying on the bank of the river Vidyadhari in South 24 Parganas. Nearly 300 people belonging to different religions and professions live here in utmost harmony. Most of them, though, are farmers and everybody here knows everybody. We share our happiness and sorrows together and celebrate all the festivals with lots of excitement and happiness. It is a common thing in our village to have a garden, and as a result our village becomes more beautiful because of the seasonal flowers like marigold, jasmine, roses, cosmos, zinnia, etc. Seasonal fruits like mango, guava, jackfruit, lychee enrich the orchards. As it is situated by the river, the temperature and weather remains pleasant throughout the year. In spring, the ambience becomes musical because of the cuckoo and other songbirds. Parrots, doves, robin and other various birds fly around all the time. I hope you will visit our village one day and enjoy its beauty yourself.
Anyways, no more today. Take love and convey my regards to your parents. Don't forget to write me when you would be able to come. Your saver, কৌশিক। এই বলে রিসিভারের অ্যাড্রেস নিচে বাঁদিকে কোণে দেওয়া রয়েছে। আশা করি তোমরা চিঠিটা ভালো করে বুঝতে পেরেছো এবং এই ধরনের চিঠি ভবিষ্যতে নিজেরাই লিখতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে আজকে আমরা যে সমস্ত প্রশ্নগুলির উত্তর নিয়ে আলোচনা করলাম রাইটিং স্কিলের সলিউশন সমেত, এইগুলিকে নিয়ে আশা করি তোমাদের কারো কোনো ডাউট নেই এবং তোমরা খুব সহজেই এই ধরনের যাবতীয় প্রশ্নের উত্তর পরবর্তীকালে নিজেরাই সমাধান করতে পারবে। তাই যদি মনে হয় যে ভিডিওটি একটু হলেও হেল্প করেছে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করতে ভুলো না, শেয়ার করতে ভুলো না। আর যদি মনে হয় যে ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলটিকে সাপোর্ট করা যেতে পারে, হেল্প করা যেতে পারে, তাহলে প্লিজ ডু সাবস্ক্রাইব, বেল আইকনটাকে প্রেস করে নিও যাতে ইন ফিউচার এই ধরনের লিটারেচার, গ্রামার, রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ, মডেল অ্যাক্টিভিটি টাস্ক ওরিয়েন্টেড ভিডিও নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাও, মিস না করো। ইন দ্য মিন টাইম সকলে ভালো থেকো, স্টে সেফ, কিপ ওয়াচিং ইংলিশ টিউটোরিয়ালস, কিপ লার্নিং, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং মি ইউর টাইম। থ্যাংক ইউ।